জাতীয় বাজেটে সবচেয়ে বড় বরাদ্দ পেল শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন খাত। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে 1,36,606 কোটি টাকা। শিক্ষা ব্যবস্থা দক্ষতা ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নিতে একাধিক নতুন কর্মসূচিও অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়াও নারী শিক্ষাকে উৎসাহিত করতে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণ উদ্যোগ নিচ্ছে সরকার। স্থিতিশীলতার উপর এ যেন শিক্ষিত হবার বাজেট। শিক্ষাকে টেনে নিতে কিংবা শিক্ষার আলো পৌঁছে দিতে কোনো ত্রুটি যেন না থাকে সেই লক্ষ্যেই সাজানো হয়েছে এবারের শিক্ষা খাতের বরাদ্দ। প্রস্তাবিত বাজেট নির্ধারণ করা হয়েছে 1,36,606 কোটি টাকা। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ এবং শ্রেণীকক্ষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। ডিজিটাল শিক্ষা বিস্তার ও স্মার্ট ক্লাসরুম বাস্তবায়নে আলাদা পরিকল্পনাও যুক্ত করা হয়েছে। 2026-27 প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষায় মোট বাজেট 46,737 কোটি টাকা, পরিচালন ব্যয় 25,297 কোটি টাকা ও উন্নয়ন ব্যয় 21,440 কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে মোট বাজেট 57,301 কোটি টাকা, পরিচালন ব্যয় 32,867 কোটি টাকা ও উন্নয়ন ব্যয় 24,434 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে মোট বাজেট 18,457 কোটি টাকা, পরিচালন ব্যয় 11,734 কোটি এবং উন্নয়ন 6,723 কোটি টাকা। মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে অবৈতনিক শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি উপবৃত্তি ও ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামীণ ও দরিদ্র পরিবারের মেয়েদের স্কুলমুখী করতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারিগরি ও উচ্চশিক্ষায় দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যেও বরাদ্দ রাখা হয়েছে উল্লেখযোগ্য অংশ। শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্রজন্মকে প্রযুক্তি নির্ভর দক্ষতায় গড়ে তোলার উপর জোর দিচ্ছে সরকার। শিক্ষা ব্যবস্থায় লার্নিং উইথ হ্যাপিনেস ধারণাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। জানা গেছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের চাপমুক্ত ও আনন্দময় পরিবেশে শেখার সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণী থেকে ধাপে ধাপে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাবও রয়েছে। ভাষা শিক্ষার ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফার্সি ও জার্মান সহ একাধিক তৃতীয় ভাষা শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা 3টি ধাপে বাস্তবায়ন করবে। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিনামূল্যে ওয়াইফাই সুবিধা এবং ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সঙ্গে সম্পৃক্ততা বাড়বে বলে আশা করা যাচ্ছে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।